বুবলাইয়ের কথা ছাড়ো তো, সে ছোট, তার কথা শুনে আমাদের ওপর অবিচার করে সে আমাদের ছেড়ে চলে যাবে? ছোট ছিল ঠাম্মি, যখন ছোট ছিল তখনই কথাগুলো বলেনি, যখনই বড় হয়ে গেল তখনই কথাগুলো বলতে শুরু করলো। দেখো, নতুন কাকু তো এমন মানুষ নয় যে যে যাই বলুক সবকিছু মেনে নিয়ে এই বাড়িতে থেকে যেতে হবে। আর এরকমটাও নয় যে নতুন কাকুর কোনো আত্মসম্মান বোধ নেই, সহায় সম্পদহীন। এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নতুন কাকুর নিজের সেটআপটা তৈরি করতে জাস্ট 1 মিনিট সময় লাগবে। এগুলো কিছু করেনি, এখানেই ছিল আমাদের কথা ভেবে, শুধুমাত্র আমাদের কথা ভেবে। এখন দরকার হলে করবে। তোমরা কি সবাই মিলে তোমার দাদা ভাইকে দোষ দিচ্ছ? হ্যাঁ, কারণ আমার দাদা এই কথাগুলো বলেছে। বর্ষা, তুমি চা বানাতে পারো? মা আমাকে 1 বছর আগুনের ধারে যেতে বারণ করেছে। আমি তোমাকে বলছি, আজ তুমি চাটা একটু বানিয়ে দিও। আগুনের ধারে না গিয়েও কিন্তু চা বানানো যায়। ইলেকট্রিক কেটলে বানাতে পারো। ও বাবা, রান্নাঘরের এত কিছুর বিষয়ে তো আমার কোনো অভিজ্ঞতাই নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, তুমি যদি চাটা করে দিতে পারো তো দিও, নয়তো আমাদেরকে বলো, আমরা ফিরে এসে করে দেবো বড় মাসিমাকে চা। এত কোথায় যাচ্ছিস সেটা বলবি তো। কোথায় আবার? নতুন কাকুকে খুঁজতে, তাই না মামনি? হ্যাঁ। আর দেখো মা, সারাক্ষণ এইভাবে বৌদি ভাইকে ঘর সংসারের মধ্যে আটকে রাখার কিন্তু কোনো মানেই হয় না। তোমার নাতবউ তো এসেছে, নাতবউকে একটু শিখিয়ে পড়িয়ে নাও। বৌদি ভাইকে একটু এসবের মধ্যে থেকে ছুটি দাও মা। রোমাঞ্চি কি হয়েছে না আজকাল মোটে বুঝতে পারিনি কো। ভালো করে কথা বলতেই পারে না, সবসময় ঝাঁঝি দিয়ে কথা বলে। নতুন ঠাকুরপো বাড়িটা কিনেছিলেন? হ্যাঁ, কিনে তোমার নামে লিখে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, নতুনদা ঠিক তাই চেয়েছিলেন। নতুনদার স্বভাব অনুযায়ী তো নতুনদা সেরকম একজন মানুষ, নিজের কথা কখনো ভাবেন না। কিন্তু আমার বৌদি ভাই তো আবার সেই ধাতেরই কিনা, তাই বাড়িটা বৌদি ভাই নিজের নামে লিখিয়ে নেয়নি। তাহলে এখন কার নামে বাড়ি আছে? তা জন্য তুমি কি করবে? নতুন ওর নিজের টাকা একটা বাড়ি কিনেছে, সেটাও কাউকে দিয়ে যেতে পারে, দান করতে পারে। ওর বাড়ি, ওর যা ইচ্ছা তাই করতে পারে। সেটা জন্য তুমি কেন জানতে চাইছো এসব কথাবার্তা? শোনো অনুন্নতি, নতুন ঠাকুরপো সকাল সকাল কাউকে কিছু না বলে কোথাও একটা চলে গেছে। হতে পারে ইনস্টিটিউটে গেছে, কিন্তু ফোনটা সুইচড অফ। এটাও হতে পারে যে আমরা সকালবেলা ঘুমোচ্ছিলাম বলে আমাদেরকে বলে যেতে চাইনি, কিন্তু ফোনটা সুইচড অফ বলেই আমাদের এত চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে বলে ভাবলাম একবার তোমাদের কাছে এসে জানাই। তোমাদের বাড়িরও তো ছেলে, তোমাদেরও তো কথাটা জানা উচিত। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।